অকুপেশনাল হেলথ পার্ট 4 মাইনিং অ্যাক্ট পড়ছি আমরা। সেকশন 10 এ মাইনিং অ্যাক্টে কি আছে? সিক্রেসি অফ ইনফরমেশন অবটেইনড। সমস্ত কপি এবং এক্সট্রাক্টস রেজিস্টার থেকে অন্যান্য রেকর্ড appertaining to any mine and all other information acquired by the chief inspector বা অন্য কোনো inspector in the course of the inspection under this act shall be regarded as confidential and shall not be disclosed to any person or authority unless the chief inspector বা inspector considers disclosure necessary to ensure the health, safety or welfare of any person employed in the mine. তাহলে সেটা কখনোই ডিসক্লোজ করা উচিত হবে না যদি না চিফ ইন্সপেক্টর নিজে সেটা মনে করে নেসেসারি। সেকশন 11 সার্টিফাইং সার্জন। সেন্ট্রাল গভর্নমেন্ট একজন কোয়ালিফাইড মেডিকেল প্র্যাকটিশনারকে অ্যাপয়েন্ট করতে পারে সার্টিফাইং সার্জন হিসেবে এই অ্যাক্টে। কোনো মানুষই no person shall be appointed to be or authorized to exercise the powers of certifying surgeon who is or become the owner, agent or manager of a mine. কাজেই কখনোই তাকে সার্টিফাইং সার্জন হিসেবে অ্যাপয়েন্ট করা হবে না যে একজন ওনার, একজন এজেন্ট বা একজন ম্যানেজার একটা মাইনের বা কোনো প্রসেসে, এনি প্রসেসে বিজনেস ক্যারিড অন দেয়ার ইন অর মেশিনারি কানেক্টেড দেয়ার উইথ হতে পারে, কোনো ডাক্তারও সেভাবে কানেক্টেড হতে পারে, তাহলে তাকে কিন্তু কখনোই সেই কাজটা দেওয়া হবে না। সার্টিফাই সার্জন যে আছে, সার্টিফাইং সার্জন ক্যারি আউট সাচ অ্যাক্টিভিটি এক্সামিনেশন অফ পারসনস যারা মাইনে এনগেজড হয় তারা কোনো সাচ ডেঞ্জারাস অকুপেশনে যে তারা অ্যাপয়েন্টেড হয়েছে তাদের এক্সামিন করতে হবে। এক্সারসাইজ অফ সাচ মেডিকেল সুপারভিশন as may be prescribed for any mine or class or description of mines where আর হচ্ছে cases of illness have occurred which it is reasonable to believe are due to the nature of any process carried on. কমিটি সেকশন 12 এ কমিটির কথা বলা আছে। সেন্ট্রাল গভর্নমেন্ট নোটিফাই করতে পারে ইন দ্য অফিসিয়াল গেজেটে স্পেসিফাই ইন দিস বিহাফ যে একটি কমিটি এক নম্বর একটা পার্সন ইন দ্য সার্ভিস অফ দ্য গভর্নমেন্ট, 2 নম্বর দ্য চিফ ইন্সপেক্টর অফ মাইন্স, 3 নম্বর দুজন পার্সন যারা রিপ্রেজেন্ট করে যে ইন্টারেস্ট অফ মাইনার্স appointed by the central government, দুজন পার্সন to represent the interests of owners of mines appointed by the central government এবং দুজন qualified mining engineers। এই কমিটিতে এরা থাকে। গভর্নমেন্ট সার্ভিসের একজন চিফ ইন্সপেক্টর অফ মাইন, দুজন পার্সন যারা ইন্টারেস্ট অফ মাইনার্স দেখবে, দুজন পার্সন যারা রিপ্রেজেন্ট করবে ইন্টারেস্ট অফ ওনার্স, আর দুজন কোয়ালিফাইড মাইনিং ইঞ্জিনিয়ার। এই সব পক্ষের লোককেই রাখতে হবে। ফাংশন অফ দ্য কমিটি সেকশন 14, এখানে পাওয়ার্স, কমিটির পাওয়ার। কমিটি আন্ডার সেকশন 12 may exercise such of the powers of an inspector under this act as it thinks necessary. Mining operations and management of mines section 16 act, notice to be given of mining operations, owner, agent, manager of mine, mining operation commencement করার আগে নোটিশ দিতে হবে চিফ ইন্সপেক্টরকে, কন্ট্রোলার, ইন্ডিয়ান ব্যুরো অফ মাইন্স and district magistrate in writing in form prescribed are to reach them 1 month before commencement of mining operation. Mining operation and management of mines 17 act প্রথমে বলছি ম্যানেজারের কথা।
প্রত্যেক মাইন সেটা under a sole manager having prescribed qualifications যাদের আছে, মাইনে প্রত্যেকটি মাইনে সেরকম ম্যানেজার রাখতে হবে, ওনার দ্বারা অ্যাপয়েন্টেড করা। প্রতিটি মাইনে এরকম একজন করে ম্যানেজার থাকতে হবে। আর সেকশন 18 বলছে কি না, ডিউটিজ অ্যান্ড রেসপন্সিবিলিটিস অফ ওনার্স, এজেন্টস এবং ম্যানেজার। 18 অনুযায়ী রেসপন্সিবিলিটি আর ডিউটি ক্লিয়ার করে দেওয়া আছে। ওনারের, এজেন্টের এবং ম্যানেজারের ডিউটি অ্যান্ড রেসপন্সিবিলিটি সেকশন 18-তে ক্লিয়ার করে বলা আছে। ওনার এবং এজেন্ট আর টু বি রেসপন্সিবল ফর কন্ট্রোল, ডাইরেকশন অ্যান্ড সুপারভিশন অফ মাইন্স, অর্থাৎ মাইন্ডকে কন্ট্রোল করা, তাকে কোন বিষয়ে সে চলবে সেটা ঠিক করা, এবং সেখানে সে ঠিক মতো চলছে কিনা সেই অনুযায়ী সেটা সুপারভিশন অফ মাইন্সটাও দেখতে হবে। অ্যান্ড মেকিং ফিনান্সিয়াল অ্যান্ড আদার প্রভিশন, তাহলে সেই অনুযায়ী ফিনান্সিয়াল বা অন্যান্য প্রভিশনস কিন্তু ফর টেকিং স্টেপস necessary for compliance with provisions of this Act. Provision as to health and safety, section 19, সেখানে আমরা ড্রিঙ্কিং ওয়াটারের ব্যাপারে মাইন্ডসেট, যে ড্রিঙ্কিং ওয়াটারের ব্যবস্থা সেটা নিয়ে কিছু জানছি। প্রত্যেকটা মাইনে effective arrangement shall be made to provide and maintain at suitable points sufficient of supply of drinking water. Quantity of drinking water to be provided in a mine on a scale of at least 2 liters for every person রাখতে হবে employed. Section 20-তে conservancy, এখানে provided separately for males এবং females in every mine sufficient number of latrines রাখতে হবে and urinals রাখতে হবে, prescribed types, so situated as to be convenient and accessible to persons employed in the mine at all times. Provisions as to health and safety, section 21, সেখানে medical appliances, প্রত্যেক মাইনে এখানে সমস্ত ওয়ার্কিং আওয়ার জুড়ে ফার্স্ট এড বক্স রাখতে হবে, যাতে সবসময় রাউন্ড দ্য ক্লক অ্যাভেলেবেল থাকে। প্রত্যেক ফার্স্ট এড বক্সে সেগুলো রাখতে হবে একজন রেসপন্সিবল পার্সনের চার্জে। আর তাকে ফার্স্ট এড ট্রিটমেন্টের ব্যাপারে সে ট্রেন্ড হতে হবে। মে বি প্রেসক্রাইবড অ্যান্ড হু শ্যাল বি হোল্ডার ফার্স্ট এড সার্টিফিকেট, ফার্স্ট এড সার্টিফিকেট পেতে হবে তাকে of the standard of St. John's Ambulance Association of India। যে রাখলেই হবে না, তাকে সেগুলো জানতে হবে। হেলথ অ্যান্ড সেফটি প্রভিশন, অ্যাক্সিডেন্টের নোটিশ, কোনো মাইনে অ্যাক্সিডেন্ট হলে ওনার, এজেন্ট বা ম্যানেজার অফ মাইন তাদের একটা নোটিশ দিতে হবে অকারেন্স হয়েছে এরকম, টু such authority in such form within such time as may be prescribed.
আওয়ার্স অ্যান্ড লিমিটেশন অফ এমপ্লয়মেন্ট। উইকলি ডে অফ রেস্ট একটা রাখতে হবে। কোনো লোককেই 6 দিনের বেশি কাজ করতে দেওয়া যাবে না একসাথে। আর কোনো অ্যাডাল্ট এমপ্লয়েড অ্যাবাভ গ্রাউন্ড ইন আ মাইন শ্যাল বি রিকোয়ার্ড অর অ্যালাউড টু ওয়ার্ক ফর মোর দেন 48 hours in any week for more than 9 hours in any day। উপরে কাজ করলেও তাকে সপ্তাহে 48 ঘন্টা এবং দিনে 9 ঘন্টার বেশি কাজ করতে দেওয়া হবে না। বিলো গ্রাউন্ড যারা কাজ করবে সেখানেও 48 hours উইকে কাজ করতে দেওয়া হবে না এবং দিনে 8 ঘন্টার বেশি কাজ করতে দেওয়া যাবে না। ওয়েজেস বা ওভারটাইম, মাইনে যারা কাজ করে তাদের ক্ষেত্রে 9 hours in any day আর বিলো গ্রাউন্ড হলে 8 hours in any day কাজ করার পরে যদি কোনো কাজ করে তাহলে তাকে ওভারটাইম দিতে হবে। উইমেনের এমপ্লয়মেন্ট, সেটা সেকশন 46-এ লেখা আছে, কোনো উইমেনকে এমপ্লয় করা যাবে না এনি পার্ট অফ আ মাইন যেটা বিলো গ্রাউন্ডে কাজ হচ্ছে। এনি মাইন অ্যাবাভ গ্রাউন্ডে যদি কাজ করে তাহলে কিন্তু 6টা থেকে 7টা, সকাল 6টা থেকে সন্ধ্যা 7টার মধ্যে ছাড়া উইমেনদের কাজ দেওয়া যাবে না। অ্যানুয়াল লিভ ওয়েজেস, প্রত্যেক পার্সন যারা মাইনে এমপ্লয়েড আছে একটা ক্যালেন্ডার ইয়ার সার্ভিস যদি কমপ্লিট করে তাদের একটা সাবসিকুয়েন্ট ক্যালেন্ডার ইয়ার লিভ উইথ ওয়েজেস তারা পেতে এন্টাইটেল। বিলো গ্রাউন্ডে যারা করছে প্রতি 15 দিন কাজের পিছু 1টি দিন তারা ছুটি পাবে এই হিসেবে। আর বাকিতে হচ্ছে যে যারা উপরে কাজ করে বা মিশিয়ে কাজ করে তাদের 20 দিনে 1 দিন করে ছুটি পেতে এন্টাইটেল। Regulations, rules and bylaws. Section 57. Power of central government to make regulations. Central government by notification in the official gazette make regulations consistent with this act for all or any of the following purposes, namely এক হচ্ছে for prescribing the qualifications required for appointment as chief inspector or inspector. 2 number, for prescribing and regulating the duties and powers of the chief inspector and of inspectors in regard to the inspection of mines under this act are for prescribing the duties of owners, agents and managers of mines. Penalty and procedure, section 63. Whoever obstructs the chief inspector and inspectors of any person authorized under section 8 in the discharge of his duties under this act, refuses neglects to afford the chief inspector or such person for making any inspection, কোনো ইন্সপেকশন করার ক্ষেত্রে সে যদি বাধা দেয় বা রিফিউজ করে তাহলে তাকে 3 মাস পর্যন্ত ইমপ্রিজনমেন্ট এবং ফাইনও থাকবে, যেটা 500 টাকা পর্যন্ত ধার্য করা হবে। রেকর্ড ফলসিফাই করলে 64 সেকশন 64 তাকেও কিন্তু সাজা দেওয়া হবে। ফার্নিশ প্ল্যান ফার্নিশ করতে যদি অমিশন করে তাহলে সেক্ষেত্রে ফাইন যেটা 1000 টাকা অবধি হতে পারে। বিভিন্ন ফর্ম আছে, ফর্ম এ বি সি, বিভিন্ন এ হচ্ছে কমেন্সমেন্ট অ্যান্ড এন্ড অফ ওয়ার্ক, বি হচ্ছে এমপ্লয়ি ডিটেল কাস্ট ওয়ার্কিং, সি হচ্ছে রেজিস্টার অফ পার্সনস এমপ্লয়েড বিলো গ্রাউন্ড ডিউরিং দ্য ওয়ার্ক, ফর্ম ই হচ্ছে রেজিস্টার অফ পার্সন এমপ্লয়েড অ্যাবাভ দ্য গ্রাউন্ড, ফর্ম এফ হচ্ছে রেজিস্টার অফ কম্পেনসেশন ডে অফ রেস্ট, ফর্ম জি রেজিস্টার অফ লিভ অ্যাকাউন্ট ডিউরিং দ্য ক্যালেন্ডার ইয়ার, ফর্ম আই হচ্ছে ওভারটাইম ওয়েজেস এবং ফর্ম জে হচ্ছে
return of reportable accident. একজন এমপ্লয়ি deliberate or habitual absence from work, যাকে বলা হয় ইচ্ছাকৃতভাবে অ্যাবসেন্স, সেটাকে সিকি বলা হয়। এই পার্টটা পরে আছে। অ্যাক্সিডেন্টস ক্ষেত্রটা একটু দেখতে হবে। কিছু কিছু ইন্ডাস্ট্রিতে অ্যাক্সিডেন্টের জন্য বিখ্যাত, কোল বা অন্যান্য মাইনিং ইন্ডাস্ট্রি, কোয়ারিজ, কনস্ট্রাকশন ওয়ার্ক, প্রায় 3 মিলিয়ন বা 30 লক্ষ ম্যান ডে লস্ট হয় ইয়ারলি অ্যাক্সিডেন্টের জন্য ইন্ডিয়াতে। আর ওয়ার্কারের ক্ষেত্রে লসটা হচ্ছে ওয়েজেস, হিউম্যান সাফারিংয়ের সঙ্গে সঙ্গে ওয়েজেসও লস হয়। ইন্ডাস্ট্রিতে ইট ইজ ইন টার্ম অফ কম্পেনসেশন কস্ট, প্রভিশন অফ মেডিকেল কেয়ার, lowered morale, lowered production and damage to machinery and goods. Causes কি cause accidented? এক নম্বর human factor. 85% of all accidents responsible as human factor. Physical capability of the worker, যেমন visual acuity, this hearing, এটা inadequate থাকতে পারে, তার থেকে accident হতে পারে। Physiological factors, sex, women এবং মেনের অ্যাক্সিডেন্ট রেশিও হচ্ছে 5:24. এজ, younger ages and the very old again are more prone. টাইম হচ্ছে মিনিমাম অ্যাট দ্য বিগিনিং অফ দ্য ডে অ্যান্ড ইনক্রিজ গ্র্যাজুয়ালি। বিগিনিং অফ দ্য ডেতে কিন্তু খুব কম অ্যাক্সিডেন্ট হয়, আস্তে আস্তে বাড়তে থাকে যত ফ্যাটিক হতে থাকে লোকে কাজ করতে করতে। এক্সপিরিয়েন্স, অ্যাপ্রক্সিমেটলি 75% অফ দ্য এমপ্লয়িজ ফার্স্ট 1 year অফ ওয়ার্কের মধ্যেই কিছু না কিছু অ্যাক্সিডেন্টের সম্মুখীন হয় ইন্ডাস্ট্রিতে। ওয়ার্কিং আওয়ার যত বাড়ে তার সঙ্গে সঙ্গে অ্যাক্সিডেন্টের পরিমাণ বাড়তে থাকে। ইন অ্যাক্সিডেন্ট সাইকোলজিক্যাল কি, কেয়ারলেসনেস, অনেকে কেয়ারলেস অ্যাটিটিউডের হয়, ইনঅ্যাটেন্টিভনেস, মন দিয়ে শোনে না যেগুলো বলতে হয়, বা মন দিয়ে বুঝে কাজ করে না, ওভার কনফিডেন্স যে আমার কোনো কিছু হবে না, স্লো সেলিব্রেশন, ঠিকমতো ভেবে কাজ করেনি, ইগনোরেন্স, নিজের সেফটি মেজারগুলো ইগনোর করেছে, ইনএক্সপিরিয়েন্স, ঠিকমতো এক্সপিরিয়েন্স ছিল না যে কীভাবে এই মেশিনকে ডিল করতে হয় বা কীভাবে কাজ করতে হয়, ইমোশনাল স্ট্রেস, কোনো কারণে মানসিকভাবে সে ডাউন ছিল। সাইকোলজিক্যাল ফ্যাক্টর অ্যাপিয়ার্স মোর ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর দ্যান ফিজিওলজিক্যাল। এছাড়া এনভায়রনমেন্টাল ফ্যাক্টর থাকতে পারে, এটা হচ্ছে টেম্পারেচার, পুয়ার ইলুমিনেশন, হিউমিডিটি, নয়েজ এবং আনসেফ মেশিন। আনসেফ মেশিন থেকে 10 থেকে 20% অল অ্যাক্সিডেন্টের হয়। প্রিভেনশন, এক্ষেত্রে দেখা গেছে যে 98% অ্যাক্সিডেন্ট কিন্তু প্রিভেন্ট করা যেত। হ্যাঁ, 1 নম্বর অ্যাডিকুয়েট রিপ্লেসমেন্ট এক্সামিনেশন করলে সেটা কাজে আসে। জব ট্রেনিং ঠিকমতো অ্যাডিকুয়েট দিতে হবে, এডুকেশনটা কন্টিনিউ রাখতে হবে, সেফ ওয়ার্কিং এনভায়রনমেন্ট রাখতে হবে, সেফটি ডিপার্টমেন্ট একটা কাজ করতে হবে যেখানে কম্পিটেন্ট একজন সেফটি ইঞ্জিনিয়ার থাকবে, পিরিয়ডিক সার্ভেস ফর ফাইন্ডিং আউট হ্যাজার্ডস, কেয়ারফুল রিপোর্টিং, মেনটেন্যান্স আর রেকর্ডস অ্যান্ড পাবলিসিটি। আচ্ছা, ইলনেস, এবার সিকনেস অ্যাবসেন্টিজমের ওপর আমরা আসবো। ইলনেস, ডিজিজ এবং সিকনেস অ্যাবসেন্স, এটা মোটামুটি এইভাবে দেখা যায় যে ইলনেস একটা এত বড় জায়গা, তার মধ্যে এই পোর্শনটা ডিজিজ সত্যিকারের এবং সিকনেস অ্যাবসেন্স হচ্ছে সেই মাঝখানের অংশটা। ডিজিজটা কি না, ডিফাইন্ড ইন টার্মস অফ অবজেক্টিভ বায়োলজিক্যাল অ্যাবনর্মালিটিস ইন দ্য স্ট্রাকচার অ্যান্ড অর ফাংশনস অফ বডিলি অর্গানস অ্যান্ড সিস্টেমস। ইলনেস, পার্সোনাল সাবজেক্টিভ পারসেপশন অফ আনওয়েলনেস। দেয়ারফর যদি কোনো মানুষ অসুস্থ বোধ করে তারা কিন্তু ইল, তাদের রোগ আছে কিনা সেটা তখন কিন্তু আমরা দেখি না, তাহলেই তাকে ইল বলা হয়। সিকনেস হচ্ছে কনসেপ্ট অফ সিক রোল থেকে, এ রোল দ্যাট ক্যারিজ সার্টেন প্রিভিলেজেস, কিছু প্রিভিলেজ তাকে দেওয়া হয় তখন, টু স্টে অ্যাওয়ে ফ্রম ওয়ার্ক as well as obligations to seek medical help and to get well. Incidence, India has a working force of 5 million, 50 লক্ষ registered factory working force আছে ইন্ডিয়াতে। Research undertaken by the National Productivity Council NPC into absenteeism সেটা দেখিয়েছে যে
8 থেকে 13% market increase in early 1950 to around 15 to 20% even more in recent years. Rate of absenteeism was reported to be 8 to 10 days per head per year. Sickness absence এর driving factor কি না individual factor, personality and motivation এর উপর depend করে, past behavior, sick role, system, organizational culture এবং tolerability, যতটা অর্গানাইজেশন টলারেট করে, সিকনেস সার্টিফিকেশন আছে কিনা, কেউ সার্টিফিকেট দিলে সিক থেকে দিতে পারে, সেটা ইজি অ্যাক্সেস থাকলে বেশি হয়। নন ওয়ার্ক ফ্যাক্টরস, লাইফ ইভেন্টস অ্যান্ড ফ্যামিলি প্রেশারস কিছু থাকতে পারে, বাড়িতে বিয়ে বা কোনো একটা অনুষ্ঠান থাকতে পারে, ফ্যামিলি প্রেশারে অনেকে কামাই করে। ওয়ার্ক ফ্যাক্টরস, অ্যাবসেন্স অ্যাজ কোপিং, জব স্যাটিসফ্যাকশন, নিজে কাজটার সঙ্গে ঠিক মানিয়ে নিতে পারছে না, তখন বারবার অ্যাবসেন্ট করে। কমিটমেন্ট অ্যান্ড ইনভলভমেন্টের অভাব। Absenteeism is a habitual pattern of the absence from a duty or obligation at the practice of regularly staying away from work or school without good reason. Types of absenteeism, voluntary or involuntary, দু রকম। ভলান্টারি যেটা implies deliberate or habitual absence from work থাকে voluntary বলে, সিকি। absence from the work without valid reason। আর involuntary, employee absent হতে পারে for several reasons such as illness, death in the family, personal reasons for absences are unavoidable and understandable. Many employers তাদের sick leave policy আছে যেটা এমপ্লয়িকে certain number of paid absent days per year দিতে পারে। কজেস, অনেক বেশি ঘন্টা যেখানে কাজ করা হয় সেখানে অ্যাবসেন্সটা বেড়ে যায়। ব্যাড ওয়ার্কিং কন্ডিশনস, ল্যাক অফ কোঅপারেশন অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং বিটুইন ম্যানেজমেন্ট অ্যান্ড ওয়ার্কার্স, সিকনেস, অ্যাক্সিডেন্টস এবং অকুপেশনাল ডিজিজ, এগুলোতে বেড়ে যায়। লো ওয়েজেস, কম মাইনে দেওয়া হয় সেখানে অ্যাবসেন্স বেড়ে যায়। প্রপার মেডিকেল এইড বা হেলথ প্রোগ্রামস না থাকা, ক্যান্টিন না থাকা, রেস্টরুম না থাকা যেখানে রেস্ট পাওয়া যায় না, ব্যাড হাউজিং কন্ডিশন, এভিল অফ ড্রিঙ্কিং যেখানে বেশি লোকে ড্রিঙ্কিংয়ে ইন্ডালজড হয়ে যায়, মার্কেটিং ফ্যাসিলিটি নেই, সোশ্যাল বা রিলিজিয়াস ফেস্টিভ্যাল থাকতে পারে, ম্যারেজ থাকতে পারে, এডুকেশন অফ চিলড্রেনের জন্য অনেক সময় কামাই করতে পারে মানুষ, প্রবলেম অফ ট্রান্সপোর্ট ফ্যাসিলিটি থাকতে পারে, ওয়ার্কার্স ফ্রম রুরাল এরিয়াস গো ব্যাক টু ভিলেজেস ফর শর্ট or long periods during sowing and harvest season. Absenteeism effect. Labor absenteeism is a harmful to both the employee and the worker as follow. Normal work flow in the factory is disturbed. এর ফলে কি হয়? নর্মাল যে ওয়ার্ক ফ্লোটা সেটা ডিস্টার্ব হয়। ওভারঅল প্রোডাকশন সেটাও গ্রো ডাউন। Casual worker may have to be employed to meet production. এক্সট্রা যার জন্য ক্ষতি হয়। আর ফোর্সফুল আনউইলিং রিপ্লেসমেন্ট অফ দ্য এমপ্লয়ি করতে হয় কোনো সময়। ইম্পেড প্রোডাকশন উইথ সিরিয়াস কস্ট রেপারকাশন, প্রোডাকশন কমে যায়। ওভার টাইম অ্যালাওয়েন্স উইল ইনক্রিজ, অনেককে ওভার টাইম বেশি দিতে হয়। নাম্বার অফ ওয়ার্কার্স যখন অ্যাবসেন্ট করে অনেক একসাথে এক্সট্রা প্রেশার অফ ওয়ার্ক থাকে যারা থাকে তাদের মধ্যে, ফলে অ্যাবসেন্ট বা অন্যান্য অসুস্থতার চান্স বেড়ে যায়। ওয়ার্কার্স লুজ ওয়েজেস ফর দ্য আনঅথরাইজড অ্যাবসেন্স ফ্রম ওয়ার্ক, আর হ্যাবিচুয়াল অ্যাবসেন্টিজ মে বি রিমুভড ফ্রম দ্য সার্ভিস কজিং দেম গ্রেট হার্ডশিপ। অ্যাবসেন্টিজম কন্ট্রোল করার মধ্যে গুড ফ্যাক্টরি ম্যানেজমেন্ট অ্যান্ড প্র্যাকটিসেস, ডিসিপ্লিনারি অ্যাপ্রোচ, পজিটিভ রিইনফোর্সমেন্ট, combination approach, no fault absenteeism or paid time off programs, adequate replacement examination রাখতে হয়, good human relations, applications of ergonomics. Disciplinary approach, অনেক এমপ্লয়ি একটা ডিসিপ্লিনারি অ্যাপ্রোচ থাকে। people who are absent the first time receive an oral warning, কিন্তু বেশ বারবার যদি সে অ্যাবসেন্ট হতে থাকে তখন কিন্তু রিটেন ওয়ার্নিং, তারপর সাসপেনশন এবং ফাইনালি ডিসমিসাল হতে পারে।
পজিটিভ রিইনফোর্সমেন্টের ক্ষেত্রে রেকগনিশন দেওয়া একজন এমপ্লয়িকে, টাইম অফ দেওয়া তাকে, অন্যান্য রিওয়ার্ড দেওয়া যাতে অ্যাটেন্ডেন্স স্ট্যান্ডার্ডটা মেনটেন থাকে। কম্বিনেশন অ্যাপ্রোচ, রিওয়ার্ড ডিজায়ার্ড বিহেভিয়ার অ্যান্ড পানিশ আনডিজায়ার্ড বিহেভিয়ার, এই দুটোই একসাথে করা থাকে। দিস অ্যাপ্রোচ ইউজেস পলিসিস অ্যান্ড ডিসিপ্লিন টু পানিশ অফেন্ডার্স অ্যান্ড ডেভেলপস ভেরিয়াস প্রোগ্রামস অ্যান্ড রিওয়ার্ডস ফর এমপ্লয়িজ উইথ আউটস্ট্যান্ডিং অ্যাটেন্ডেন্স। পেড টাইম অফ দেওয়া এটা একটা ভালো প্রসেস। ভ্যাকেশন টাইম, হলিডেজ, সিক লিভ এগুলো রাখলে সে আর বাইরে অ্যাবসেন্স খুব একটা যায় না। ডেজ ফ্রম দেয়ার অ্যাকাউন্টস অ্যাজ দেয়ার ডিসক্রিপশন ফর ইলনেস, পার্সোনাল টাইম এগুলো ইউজ করে না। যে এমপ্লয়িগুলো রান আউট অফ দ্য ডেজ in their accounts, they are not paid to for any additional days misused. Sickness absenteeism এর একটা ক্যালকুলেশন করা যায়, B is equal to S into D, Bradford score এটাকে বলে। S হচ্ছে নাম্বার অফ ইনস্ট্যান্সেস অফ অ্যাবসেন্স ইন সেট পিরিয়ড, D হচ্ছে নাম্বার অফ ডেজ অ্যাবসেন্স ইন সেট পিরিয়ড। তাহলে একজন একবারে 10 দিন অ্যাবসেন্ট করলো, সে 10 পয়েন্টস পাবে। কেন? এই S ইন্টু এসটা 1 হয়ে যাবে, ডিটা 10। 10 বার একদিন করে যদি অ্যাবসেন্ট করে সে কিন্তু 10 ইন্টু 10 100 ইন্টু 10 হয়ে 1000 পয়েন্টস পাবে। স্ট্রেংথ ক্যান বি অ্যাট লেভেল ওয়্যার এমপ্লয়ার ডিমস অ্যাবসেন্স লেভেল আনএক্সেপ্টেবল। উইকনেস ক্যান নট বি এফেক্টিভলি ইউজড অ্যাট কজেস লাইক ডিসেবিলিটি, ডিপেন্ডেন্ট কেয়ার লিভ। Summarily, the workplace offers the opportunity to promote and improve the health of employees and their families. The drivers for ill health are not always the same as the drivers of our absence. We need a better understanding of the causes of sickness absence so these can be managed in a proactive manner. Lastly, effective absence management is about creating work environments where employees are less likely to wake up and think, I don't feel like going into work. এটা সে ঘুম থেকে উঠেই মনে করবে না যে আমার যেতে ইচ্ছে করছে না। ডেভিড গ্রেস, MD মেডিকেল। থ্যাংক ইউ।